রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি ও ভারী মালামাল পরিবহনের উদ্দেশ্যে ঈশ্বরদী বাইপাস থেকে রূপপুর পর্যন্ত 2018 থেকে 2022 সাল পর্যন্ত নির্মাণ করা হয় 26.52 কিলোমিটার দীর্ঘ রেলপথ। প্রায় 336 কোটি টাকার এই প্রকল্পটি 2023 সালের 9 ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী। উদ্বোধনকালে প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই পথে শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনে ব্যবহার হবে। কিন্তু 3 বছর পেরিয়ে গেলেও এ পথে একবারও চলাচল করেনি কোনো প্রকল্প সামগ্রী বা মালবাহী ট্রেন। বর্তমানে রেলপথটি কার্যত ব্যবহৃত হচ্ছে রেলওয়ের বিভিন্ন মালামাল সংরক্ষণের স্থান হিসেবে। ঢাকার সঙ্গে যে কোনো একটা ঈশ্বরদী থেকে যে ট্রেনটা ঢাকাতে যায়, সেটা পাকশি থেকে রূপপুর স্টেশন থেকে করলে আমার মনে হয় যে সুবিধা হয়, আমাদের জন্য এটা সবচেয়ে ভালো হয়। স্টেশনটা যদি আমাদের কোনো কাজে না লাগে তাহলে অবশ্যই এটা বিগত সরকারের দুর্নীতির মাধ্যম দিয়ে হয়েছে। কোনো প্রয়োজন নেই, অনেক টাকা খরচ হয়েছে, দেশের টাকা ব্যয় করে তো কোনো প্রয়োজন ছিল না। যেহেতু এটা অনেক টাকা ব্যয় করে এটা চালু করছে, এটা তৈরি করছে, এটা যাতে চালু হয় দ্রুত, এটা আমাদের আশা থাকবে। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজন ও ব্যবহারযোগ্যতা নিশ্চিত না করেই বিপুল অর্থ ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। তাদের দাবি, জনস্বার্থের পরিবর্তে অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অর্থ আত্মসাতের জন্যই করা হয় এসব অবকাঠামো। আমাদের কর্তৃপক্ষ আছেন, তারা প্রপার ডিসিশন নেবেন এবং যেদিন থেকে বলবেন সেদিন থেকে আমরা এটা অপারেশনে নিয়ে আসতে পারবো। তবে এখানে ফ্যাসিলিটি হিসাবে যেটা বলা চলে, এখানে কিন্তু আমরা লোডিং আনলোডিংয়ের বড় একটা ইয়ার্ড আছে, এটাকে ডেভেলপমেন্ট করতে পারলে এখান থেকে আমাদের ভালো রাজস্ব আসবে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে রেলপথটি কার্যকরভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।